কে প্রিয়া নাকি? তা কি খবর, সকালবেলায় ফুল তোলা হচ্ছে? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আপনি কে মশাই? তুমি আমাকে চিনতে পারবে না। তুমি অনেক ছোট থাকতে আমি একবার এসেছিলাম, কিন্তু আমি কি দেখছি বল দেখি। কি দেখবার কথা বলছেন? আজ থেকে 5 বছর আগে আমি এই গ্রামকে যেমন দেখেছিলাম, আজকেও ঠিক তেমনই আছে। কি ব্যাপার? এই গ্রামের মোড়ল কি গ্রামের কোনো উন্নতি করেনি? এই গ্রামের মোড়ল আমার বাবা। আমার বাবা এই গ্রামের জন্য যথেষ্ট করেছে। আপনি হয়তো ভালো করে বুঝতে পারছেন না। আমি অনেক কিছুই বুঝতে পারছি হে মামুনি। তোমার বাবা বলি তো আমি তোমাকে কথাটা বললাম। তোমার বাবাকে একটু বোঝাও। বাবাকে বোঝানোর কিচ্ছু নেই। গ্রামের মানুষ বাবার কাছে দরকারি কিছু চাইলে বাবা কোনো দিনই তাদেরকে ফিরিয়ে দেয় না। কই সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। আমি অনেক গ্রামের অনেক মোড়লকে দেখেছি, গ্রামের মানুষেরা না চাইতেই অনেক কিছু দিয়ে দিয়েছে। কিন্তু তোমার বাবা এমন এক মোড়ল যাকে চাইতে হয়, তারপর চাইলেও যে দেবে তার কোনো মানে নেই। আপনি ভুল বলছেন। হয়তো আপনার অভিজ্ঞতা নেই, তাই জন্য কথাটা বলছেন। ঠিক আছে, আপনি দাঁড়ান। আমি চললাম এখান থেকে, আমার গিয়ে কাজ আছে। সত্যি কথাকে এড়িয়ে চলে গেলে হবে মা, যাও আর কি বলবো। কি মতিচ্ছন্ন যে ধরেছে তোমার, কে জানে বাবা। কি হলো গিন্নি, তুমি এভাবে কথা বলছো কেন সকালবেলায়? কি হয়েছে কি? বলি সকাল থেকে উঠে তোমার কোনো কাজ নেই? এতগুলো নৌকা তৈরি করে তুমি কি করছো? তোমার নৌকা তো কেউ দাম দিয়ে কেনে না। শুধু শুধু এত নৌকা তৈরি করে কি হবে শুনি? আরে কিনবে কিনবে, দরকার হলে ঠিক কিনবে। তুমি দেখে নিও গিন্নি, সময় আসতে দাও, দেখবে ঠিক নৌকা কিনে নিয়ে গেছে। ঘরে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। গ্রামের বাজারে ধার বাকি অনেক, আর তুমি এখানে তোমার নিজের শখ পূরণ করছো। এইভাবে আর কতদিন চলবে? খেতে পড়তে তো কোনো অসুবিধে হচ্ছে না, তাহলে তুমি সকালবেলায় এত কথা কেন বলছো? আমাকে আমার কাজটা করতে দাও। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি। আমি এভাবে লোকের কাছে চেয়ে চিনতে এনে ঘর সংসার চালাতে পারবো না। যদি তুমি কাজের কাজ না করো আর যদি দিন শেষে ঘরে টাকা না আনো, তাহলে আমি এই ঘর থেকে সারা জীবনের মতো চলে যাব। এরকম করছো কেন? আমি ঠিকই বলছি। তোমার যদি সংসারের প্রতি কোনো দায়িত্ব না থাকে, তাহলে আমিও কোনো দায়িত্ব পালন করব না। আমি এই ঘর সংসার ছেড়ে চলে যাব। তারপর তোমার যা ইচ্ছা তুমি করো। ঠিক আছে, কিন্তু তুমি রাগ করো না। আমি কাল থেকে অন্য কাজে বের হব। দেখি নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করব, তবে যদি তুমি একটু শান্ত হও। সেটাই করবে। আর যদি কথার হেরফের হয়, তাহলে কিন্তু আমি কালকেই বাড়ি থেকে বিদায় হয়ে যাব। বাবা, তুমি এমন কাউকে চেনো যে আজ থেকে 5 বছর আগে এই গ্রামে এসেছিল? কই না তো, তুই কার কথা বলছিস? আমি যখন ফুল তুলতে গিয়েছিলাম, ওখানে একজন ভদ্রলোক আমার সঙ্গে হঠাৎ করে কথা বলতে শুরু করলো। কি কথা বলছিল তোর সাথে? বলছিল নাকি 5 বছর আগে এই গ্রামকে যেমন দেখেছে এখনো তেমনই আছে, এমনকি আমাকেও খুব ভালো করে চেনে। তাই নাকি? তাহলে কি সেই লোকটা? কে জানে। যেই হোক না কেন, মোট কথা আমাদের এবং আমাদের গ্রাম সম্পর্কে সব কথা সে জানে। এবং আমার দেখে মনে হলো অন্যান্য লোকের কাছে আমাদের সম্পর্কে বদনাম রটিয়ে বেড়ায়। সে কি রে, তার কি খেয়ে দেয়ে কোনো কাজকর্ম নেই? আমাদের গ্রামের নামে বদনাম রটাতে এসেছে। তার সঙ্গে একবার মুখোমুখি হতে হবে তো, দেখবো কে সেই লোক। হ্যাঁ, আর যদি কথা হয় তাহলে একটু ধমকে দেবে তো, না হলে যেখানে সেখানে বদনাম করে বেড়াবে। ঠিক আছে মা, তুই যা, তোর কাজ কর গিয়ে। সকালে চা খাওনি তো? বসো, তোমার জন্য আমি চা করে নিয়ে আসছি। আরে আসুন আসুন সুকেন্দুদা, কি সৌভাগ্য আমার! এই কতদিন বাদ আমার বাড়িতে আপনি আসছেন। হ্যাঁ, অনেকদিন পর তোমাদের কথা মনে পড়লো, ভাবলাম দেখে আসি তোমাদের গ্রামটা কেমন হয়েছে এখন। আসুন আসুন দাদা, ভেতরে আসুন। তা বৌমা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আপনার বৌমা একটু বাজারের দিকে গেছে। ওই নিজের হাতেই সবকিছু করে আর কি। মানে সকাল হলেই বাজার ঘাট ঘরের সব কাজ করে ফেলে আর কি।
তুই তাহলে কি করছিস? আমি পাশের গ্রামে একটা ভাগ চাষের কাজ করি আর কি। পাশের গ্রামে কাজ করিস, কিন্তু এই গ্রামে কাজ করিস না কেন? এই গ্রামে কাজ করতে অসুবিধে কোথায়? অসুবিধে কোথায় সেটা তো আপনি ভালো করেই জানেন। এই গ্রামের মোড়লকে আমি খুব একটা দেখতে পারি না, সেই কারণেই এখানে কাজ করতে ভালো লাগে না। বটি তো গ্রামের মোড়ল মানে ওই অবিনাশবাবু তোদের জন্য তো কিছুই করেনি। গ্রাম 5 বছর আগেও যা ছিল এখনো তাই আছে। কি আর করা যাবে, মেনে নিতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। উপায় আছে, কিন্তু তোরা সেই উপায়ের দিকে হয়তো নজর দিচ্ছিস না। ঠিক আছে, আমার কথা মতো চলিস, আমি ঠিক তোদের মোড়লকে সোজা করে দেব। তুমি আবার আগের মতো ঝামেলায় জড়াবে না তো দাদা, তাহলে কিন্তু মহা মুশকিল হয়ে যাবে। আরে না রে, এবারে যা হবে সব গোপনে হবে, কোনো প্রমাণ থাকবে না, সবকিছু চোখের আড়ালে। ভালো লাগে না বাবা, বেশ নিজের মতো নৌকা তৈরি করে দিন কাটাচ্ছিলাম, সেই জিনিস গিন্নির সহ্য হলো না, আমাকে কাজ করিয়েই ছাড়লো। যাই, এখন তাড়াতাড়ি কয়েকটা মাছ ধরে বাজারে বিক্রি করে টাকা পয়সা এনে গিন্নির হাতে দিই, না হলে ঘর ছেড়ে হয়তো পালিয়ে যাবে, তখন গ্রামের লোকের কাছে কথা শুনে মরতে হবে। আরে নদীর পাড়ে কে পড়ে আছে বলে মনে হচ্ছে, যাই তো একবার গিয়ে দেখি। আরে এই যে একটা বুড়ো মানুষ, এখানে এভাবে পড়ে আছে কেন? একদম ভিজে গেছে মনে হচ্ছে। নদীতে তাহলে নৌকাডুবি হলো নাকি? না না, বৃদ্ধ মানুষটাকে এভাবে এখানে ফেলে রাখলে চলবে না, আমি যাই এনাকে বাড়ি নিয়ে যাই। কি ব্যাপার প্রিয়া, তুই প্রত্যেক দিন এত ফুল তুলে কি করিস রে? সব ফুল তুলে নিলে হবে? গ্রামের লোকদেরও তো ফুলের দরকার, সেটা কি তুই বুঝছিস না? আমি কোথায় সব ফুল তুলে নিয়ে যাই কাকিমা? তুমি কি দেখতে পাও না গাছে আরো কত ফুল আছে? তুই ভাবিস না যে তুই এই গ্রামের মোড়লের মেয়ে বলে তুই যা খুশি তাই করতে পারবি। এইভাবে চলে না, দিন সবাইকারই আসে, জানিস তো। যা বাবা, আমি আবার যা খুশি তাই কোথায় করলাম? আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি তো সকালবেলা এসে ঝগড়া লাগাচ্ছ। কি এত বড় কথা? আমি তোর সাথে ঝগড়া লাগাচ্ছি? আমার খেয়ে দে কোনো কাজ নেই তাই না? তোর সাথে আমি ঝগড়া করতে যাব কেন শুধু শুধু? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। ঝগড়া ছাড়া আর কি বলবো বলো দেখি? সকালবেলা তো তুমি একটু ভালো করেও কথা বলতে পারতে, কিন্তু তা না। আচ্ছা, তোমরা কি ভেবেছো বলো তো? আমি কি গ্রামের মোড়লের মেয়ে বলে খুব অপরাধ করে ফেলেছি? হ্যাঁ হ্যাঁ ফেলেছিস। গ্রামের মানুষেরা খেতে পারছে না, আর তুই মোড়লের মেয়ে হয়ে নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করে বেড়াবি, সেটা তো আর হবে না। কে খেতে পারছে না গ্রামে? তুমি কাউকে দেখাতে পারবে? যদি তুমি দেখাতে পারো তাহলে আমাদের গোটা জমিদারি তোমার নামে লিখে দেব। ও সব কথার কথা। আমি যদি দেখাই তাকে তো ভয় দেখিয়ে নিজের দলে টেনে নিবি। আমি কি তোদের চিনি না? ওরে শোন, তোর বয়সটা আমার থেকে অনেক ছোট। তুই কি ভাবিস না ভাবিস আমি সব কিছুই জানি। কিছু মনে করো না কাকিমা, তোমরা একটু বেশিই বোঝো, তাই জন্যই তোমাদের এই অবস্থা। কি আমাকে এত বড় কথা? আমি তোদেরকে দেখে নেব, কাউকে ছাড়বো না আমি। একে নিজে খেতে পায় না, তার উপর আবার কোথা থেকে কাকে ধরে নিয়ে ঘরে এনে তুললো। এখন বোঝো, একে খাওয়াবে কে শুনি? ওরকম করে কথা বলছো কেন তুমি? একজন অসুস্থ মানুষকে আমি নদীর ধারে দেখতে পেলাম, তাকে আমি ছেড়ে দিয়ে চলে আসবো, এ তোমার কেমন মনোভাব? তুমি আমাকে ছোট দেখাবার চেষ্টা করবে না, এই বলে দিলাম। আমি কি ভুল কথা বলেছি শুনি? ওকে যে তুমি নিয়ে এসে ঘরে তুললে, তবে দেখাশোনা কে করবে? কেন, তুমি আছো তো, তুমি দেখাশোনা করবে, অসুবিধা কোথায়? আমি দেখাশোনা করতে পারবো না, আমার তো আর খেয়ে দে কাজ নেই না। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আমার দ্বারা হবে না, এই বলে দিলাম। তুমি ধরে নাও না, এটা আমার বাবা। আমার বাবা যদি আজকে ঘরে থাকতো, তুমি কি তাকে সেবা না করে থাকতে পারতে? হ্যাঁ পারতাম। আমার জীবনটা আমি সেবা দান করে কাটাতে পারবো না। একই কিছু পাইনি সারা জীবনে। তুমি কি দিয়েছো বলো তো আমাকে? চেঁচামেচি করো না, দেখো উনি একে বৃদ্ধ মানুষ, ওনার এখন সুস্থ হওয়া প্রয়োজন। তুমি সেবা করো বা না করো, তুমি এখান থেকে যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। তা তো দেখে নেবে বটেই। ঘরের থেকে তোমার কাছে সব সময় পর বড়।
অতএব তোমার সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমাকে জানতেই হবে কি কারণে ওইভাবে ওখানে পড়েছিলেন উনি, কিন্তু ওনার যে এখনো জ্ঞান এলো না সেটাই হচ্ছে কথা, কখন যে জ্ঞান আসবে। বাবা গো বাবা, কি বলবো তোমাকে, একজন মেয়ের মুখে যে এত বড় বড় কথা আমি বিশ্বাস করতে পারিনি। ভাগ্যিস সুখেন্দুদা সেদিন সাবধান করলো। আমি তোমাদেরকে কি বলেছিলাম, এই গ্রামের মোড়লও যেমন মোড়লের মেয়েও তেমন, কেউ ভালো নয়। ওদেরকে একবার শায়েস্তা না করতে পারলে হবে না। হ্যাঁ গো দাদা, কি আর বলবো, দুটো ফুল তোলা নিয়ে একেবারে আমার সাথে কেলেঙ্কারি বাঁধিয়ে দিল। কি কথাই না শোনালে আমাকে। আমি যখনই বললাম আমাদের জন্য কিছু ফুল রাখো, তখন আমাকে বলে কিনা তোদের মতো গরিবেরা ফুল নিয়ে কি করবি। কি, আমার গিন্নিকে এত বড় কথা? আমি ওকে ছেড়ে কথা বলবো না, আমি এক্ষুনি যাচ্ছি মোড়ল মশাইয়ের কাছে। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, এত মাথা গরম করে কোনো লাভ নেই। ওর কাছে গিয়ে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। ওই অবিনাশ নিজে তো এসব শিখিয়েছে। তুমি কি ভাবছো তার কাছে বিচার চেয়ে তুমি বিচার পেয়ে যাবে? তাহলে কি করব? আমরা কি কিছুই করতে পারবো না নাকি? যা ইচ্ছে তাই করবে ওরা? এদের কাছে মাথা গরম করে কাজ করতে যাবে তো একদম ফেঁসে যাবে। ক্ষমতাশালী ব্যক্তি তো যখন যা ইচ্ছা তাই করতে পারে। তোমাকে হয়তো এই গ্রাম থেকে তাড়িয়েও দিতে পারে। তাহলে কি আমি আমার স্ত্রীর অপমানের প্রতিশোধ নেব না? আরে রাতটা তো হতে দাও, তারপর না হয় প্রতিশোধ নেওয়া যাবে। অন্যভাবে প্রতিশোধ নিতে হবে, আনাড়ির মতো সামনাসামনি লড়াই করলে হবে না। তাহলে কি করতে হবে? অবিনাশ বাবুর জমির ধানগুলো কি সব উঠে গেছে, সে খবর কি জানো? হ্যাঁ, বেশিরভাগটাই উঠেছে, খামারে রাখা আছে। কেন বলো তো? ঠিক আছে, রাতটা নামতে দাও, তারপর তুমি আর আমি এবার কি করবে দাদা? আশপাশটা ভালো করে তাকিয়ে দেখে নে তো, কেউ কোথাও আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। না দাদা, এত শীতে কেউ জেগে থাকে না, সবাই ঘরে এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো সময়। এরপর এই ধানের গাদায় আগুনটা লাগিয়ে দিয়ে চল আমরা কেটে পড়ি। আরে দাদা, এভাবে বৃষ্টি এলো কোত্থেকে? কেউ কি আমাদের দেখে ফেললো নাকি? কেউ জল ঢেলে দিল না তো? ওরে না রে পাগল, এ যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে রে, কিন্তু এ সময় বৃষ্টি এলো কোত্থেকে? আগে তো কোনো বৃষ্টির সংকেত ছিল না, তাহলে বৃষ্টি এলো কি করে? দাদা চলো এখান থেকে কেটে পড়ি, এত বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করে যাবে, তখন আবার সর্দি জ্বর হলে অসুবিধে আছে। কিন্তু আমাদের পরিকল্পনাটা যে সার্থক হলো না রে। পরিকল্পনা পরে সার্থক করা যাবে, যা বৃষ্টি নেমেছে, ওরে বাবা রে বাবা, থাকা যাবে না দাদা, চলো চলো কেটে পড়ি এখান থেকে, চলো। এখন কেমন লাগছে কাকা তোমার? শরীর অনেকটা সুস্থ রে বাবা। তুই যদি আমাকে উদ্ধার না করতিস তাহলে হয়তো আমি কোথায় মরে পড়ে থাকতাম এতক্ষণ। এটা তো আমাদের কর্তব্য কাকা, তোমাকে ওই অবস্থায় ফেলে রেখে আসা একদমই উচিত নয়। তা কাকা বলো দেখি, তোমার হঠাৎ করে এই অবস্থা হয়েছিল কেন? কোনো নৌকাডুবি ঘটেছিল নাকি? বাইরে খেয়াল করে দেখ, বৃষ্টি নেমেছে, শুনতে পাচ্ছিস তো? আমিও তো সেটাই ভাবছি, কোনো সংকেত ছাড়াই বৃষ্টি নামলো কি করে? বিকেলবেলা পর্যন্ত আকাশে কোনো রকম মেঘ ছিল না, হঠাৎ করে বৃষ্টি এলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। আমিও সেটাই তোকে বলতে চাচ্ছি। আমাদের ওখানেও হঠাৎ করে এমন বৃষ্টি এসে বন্যার সৃষ্টি করে ফেলে। সেই বন্যার জলে আমি জমিতে আমার ধানগুলো দেখতে গেছিলাম, তারপর ভেসে কোথায় যে চলে গেলাম কিছুই বুঝতে পারলাম না। যখন জ্ঞান ফিরল না তখন দেখলাম তোদের বাড়িতে আছি। তাহলে এখন কি হবে কাকা? আমাদের এখানেও কি বন্যার সৃষ্টি হবে? হতেও পারে রে, না হওয়াটা অসম্ভব কিছু নয়। বাইরে বৃষ্টি নেমেছে, সে খেয়াল কি আছে? তাতে আমি কি করব? আমি কি বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজবো? আমি কি সে কথা বললাম নাকি? তুমি সব সময় বাইরের লোকের সামনে আমাকে অপমান করো কেন বলো তো? আচ্ছা বলো, তুমি কি বলতে এসেছো? তোমাদের জন্য খাবার রান্না করছি গরম গরম, তার উপর আবার এই বৃষ্টি। এ সময় গরম খাবার খেতে খুব ভালো লাগবে।
বেশ, তো তুমি তাহলে খাবার তৈরি করে রাখো, হলে আমাদেরকে ডাক দিও, আমরা গিয়ে খেয়ে আসবো। তোমার গিন্নিটি একটু রাগী নাকি বলো তো? আর কি বলবো কাকা, সব সময় যেন কথা শুনিয়েই যাচ্ছে। ভালো ভালো, এভাবে ঝগড়া খুনসুটি করে তোমরা দুজনে থাকো তাহলেই ভালো হবে। কিন্তু এখন সমস্যা হলো, এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমি এখান থেকে বের হব কি করে? আপনি কিছুদিন থাকুন না, বৃষ্টি কমলে তারপর না হয়ে যাবেন। আমার কাছে নৌকা বানানো আছে, আমি আপনাকে দিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। বাবা, বাবা, কি হলো তোমার বাবা? তুমি এভাবে পড়ে গেলে কেন? তোমার কি শরীর খারাপ করছে বাবা? বাইরে কি অবস্থা রে মা? এই যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, এরকম হলে আমাদের ধানগুলো কি অবস্থা হবে রে? তুমি কোনো চিন্তা করো না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। কি ঠিক হয়ে যাবে রে মা? সব ধানগুলো নষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে। আমার এতদিন ধানগুলো কেটে ফেলে রাখা উচিত হয়নি, তাড়াতাড়ি ধানগুলোর একটা ব্যবস্থা করতে হতো। কিন্তু আকাশে হঠাৎ করে কোনো মেঘ নেই, বৃষ্টির সংকেত নেই। এইভাবে যদি বৃষ্টি নামে তুমি কি করবে বলো তো বাবা? তোমার কি কিছু করবার আছে? আমার খুব ভয় করছে রে মা, এখন কি হবে বল দেখি। যে কটা ধান পাবো সেগুলো বিক্রি করে কোনো লাভ হবে কি? আমার তো মনে হচ্ছে হবে না। এখন যে কি হবে কিছু বুঝতে পারছি না। এত চিন্তা করো না বাবা, চিন্তা করে যদি তোমার শরীর খারাপ হয়ে যায় তাহলে আমি কি করব বলো দেখি? আমার হাতের কাছে সাহায্য করবার যে কেউ নেই। তোমাকে বলেছিলাম একটা লোক রাখতে, তুমি তো সেটাও রাখলে না। এখন সব দিক থেকে চিন্তা হয়ে যাবে গো। না রে মা, তোর কথা শুনতে হবে। এরপর থেকে দেখাশোনার একটা লোক রাখবো, তুই কোনো চিন্তা করিস না। আমি চিন্তা করছি না, তুমি চিন্তাটা কমাও। চিন্তা করে করে মাথা ঘুরে পড়ে গেলে তুমি, যদি কিছু অঘটন ঘটে যেত। চিন্তা করব না ঠিকই, কিন্তু চিন্তা মাথা থেকে যাচ্ছে কোথায় বল দেখি? সেই চিন্তা আমার মাথায় থেকেই যাচ্ছে, সেখান থেকে মুক্তি আমি কিছুতেই পাচ্ছি না। দেখেছিস বাপ, এত বৃষ্টি হয়েছে কালকে যে একদম ঘরের দোরগোড়া পর্যন্ত জল চলে এসেছে। ভাব দেখি, আমি এই বন্যার জলে ভেসে নদী দিয়ে এখানে এসে পৌঁছেছিলাম। সেটা ভেবেই তো ভয় লাগছে। তোমার সঙ্গে যে কি ঘটনা ঘটতে যাচ্ছিল সেটা আমি এখন কল্পনা করতে পারছি। কিন্তু নৌকাগুলো তুই তৈরি করে বেশ ভালো করেছিস, এই নৌকায় এখন লোকজনের প্রয়োজন পড়বে। দাঁড়াও তো, একবার গিন্নিকে ডেকে দেখি। গিন্নি, আরে ও গিন্নি, একবার বেরিয়ে এসো তো। তুমি কি বলবে আমি খুব ভালো করেই জানি। কি বলবো বলো তো? তুমি এখন আমাকে বলবে কেমন লাগে দেখলে তো? আমি আগেই বলেছিলাম আমার নৌকাগুলো কাজে লাগবে। এখন আমি বুঝতে পারছি তুমি কতটা ঠিক ছিলে। তাহলে গিন্নি তুমি বলো, এখন তুমি ঘর ছেড়ে কোথাও যাবে নাকি? এই বন্যার সময় এসব কথা বলো না। একই প্রচন্ড ঠান্ডা করছে, তার উপর আবার ঘরের উঠান পর্যন্ত জল এসে পৌঁছেছে। এই বন্যার জলে নেমে আমি অন্য কোথাও যাব কি করে? বেশ, তাহলে তুমি ঘরে থাকো, আমি আর হরিপদ কাকা একটু বাইরের দিকটা দেখে আসি। চলো কাকা, আমরা একবার অবিনাশ বাবুর সাথে দেখা করে আসি। ঠিক আছে, চলো ভাই, যাওয়া যাক। আরে ও অবিনাশ বাবু, বেরিয়ে আসুন আর দেখে যান, আমি নৌকা নিয়ে আপনাদের এখান থেকে নিতে এসেছি। এ কি হয়ে গেল বলো তো? হঠাৎ করে এভাবে যে বন্যা দেখা দেবে সেটা তো বুঝতে পারিনি। ছাড়ুন না, যেটা হয়ে গেছে সেটা তো আর আপনি আটকাতে পারবেন না। অতএব যা হয়েছে হতে দিন। এখন চলুন চারিদিকটা একবার ঘুরে দেখি। প্রিয়া মা, যাবে নাকি? চলো কাকা, বন্যার জল একবার ঘুরে দেখা যাক। গোপালদা, আমাদেরকে বাঁচাও, আমরা এই গাছের উপর উঠে বসে আছি। একিরে রতন, তোদের বাড়িটা কোথায় গেল? বন্যার জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে।
আমরা কোনো মতে তিনজনে এখানে উঠে বসে আছি। ঠিক হয়েছে, তোমরা যেমন লোক, তোমাদের কাজে তোমরা শাস্তি পেয়েছো। সব সময় লোকজনকে উল্টাপাল্টা কথা বলা না, এখন বোঝো কেমন লাগে। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এ কাজ করব না। এবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে এ ভুল করবো না আমরা। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। এই সুখেন্দু দা আমাদের ভুল পথে চালিত করেছিল, আমরা আর কোনোদিন ওর কথা শুনবো না, কোনোদিন শুনবো না।